গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। বাংলাদেশের একটা লজ্জাজনক হার পেয়েছে ইউএস এর কাছ থেকে, যেটা ছিল একটা প্রস্তুতি ম্যাচ, এবং সেই জিনিসটার ডিটেলসে আজকে আলোচনা করবো। সো চলুন দেরি না করে স্টার্ট করা যাক। প্রথমে একটু ম্যাচ প্রিভিউর একটা সুন্দর সামারি দেয়। সেটা হচ্ছে যে বাংলাদেশের ম্যাচের মোমেন্টাম বা পুরা ম্যাচের যেই সিচুয়েশন সেটা ছিল এমন যে 153 রান বাংলাদেশ করতে পারছে ইউএস এর সাথে। ইউএস এর মতো টিমের সাথে বাংলাদেশ আগে ব্যাটিং করে 153 করে, এবং ম্যাচের মোমেন্টাম, ম্যাচের সামারি হচ্ছে 153 রান বাংলাদেশ করেছে 6 উইকেটের বিনিময়ে। কার সাথে? ইউএস এর সাথে। আর সবচেয়ে বড় কথা যে 153 রান করছে, মানে বিষয়টা এমন যে ইউএস এর করতে অনেক কষ্ট হবে, কারণ পিচ বাংলাদেশ বুঝে না, এই হাঙ্গি মাঙ্গি বহুত কিছু। বাট ভাই ওরা এটা চিজ করে ফেলছে। এবং এই পুরা ম্যাচের ভিতরে বাংলাদেশের মাত্র 2জন প্লেয়ার খেলছে, আর বাকি 9 জনের রেস্ট ছিল। 9 থেকে 3 মানে 10 জনের, মানে যারাই ছিল তাদের রেস্ট ছিল ম্যাচে। কিভাবে, মানে আপনি চিন্তা করেন বাংলাদেশ আগে ব্যাটিং করতেছে, সেখানে বাংলাদেশের টপ অর্ডার ইউএসএ তে গিয়ে ঘুরতে গেছে, পিকনিক করতে গেছে, তারা সুন্দর মতো কোলাপস করে এবং সুন্দর মতোই তারা আউট হয়ে যায়। এটা একদম রেগুলার কাহিনী। হ্যাঁ, সো ইউএস এর বলারদেরকে তারা বুঝতে পারে না, তারা পিচ বুঝতে পারে না, তাদের বাহানার আল্লাহ নামে শেষ নাই কোনো কিছু। সো সেই জায়গা থেকে মাত্র 2জন ব্যাটসম্যান বাংলাদেশের হয়ে খেলেছে। তারা হচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং তৌহিদ হৃদয়। তৌহিদ হৃদয়ের অনেকটা স্লো 50 আসলো, আপনাকে বুঝতে হবে ম্যাচের মোমেন্টাম অনুযায়ী উইকেট পড়ে যাচ্ছে, এখানে স্লোই খেলতে হবে, বিষয়টা হচ্ছে এমন। তাও মাহমুদুল্লাহ লাস্টে দিয়ে একটা কভার দিয়ে 153 রান করছে। ওরা যদি রান না করতো 70-80-তে প্যাকেট। ঠিক আছে। সো এটা হচ্ছে বাংলাদেশের এবং বোলিংয়ে আসি আমরা। বোলিংয়ে আসলে যেখানে দেখতে পাবো, আজকে সাকিবও খেলছিল। সো সাকিবের বাসার পাশেই তো না। আচ্ছা, বিষয়টা হচ্ছে এমন যে সাকিব আল হাসানও ব্যাটিংয়ে সেইভাবে একটা রান আউট হয়। সো একটা ব্যাড লাক বলা যায়। সো ম্যাচের, যদিও আমি পুরো ম্যাচ দেখি নাই, বাট যে জিনিসগুলো হাইলাইটসে দেখে আপনাদেরকে বলতেছি, সেটার প্রধান যে আকর্ষণ বাংলাদেশ বোলিংয়েও খুবই বাজে হয়ে বল করছে। সো বাংলাদেশের বোলিংয়ের ভিতর মোস্তাফিজুর রহমান 10 ইকোনমিতে খেয়েছেন। আচ্ছা ঠিক আছে, সেটা যাই। এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে যে বাংলাদেশের বোলিংয়ের ভিতর মাহমুদুল্লাহকে বল করানো হয়েছে। মোটামুটি প্রস্তুতি ম্যাচ যেমন হওয়া উচিত ছিল তেমন হয়েছে, কিন্তু প্রস্তুতিটা ভালো হয়েছে আর কি ইউএস এর, বাংলাদেশের না। সো নেক্সট প্রস্তুতি ম্যাচ ভারতের সাথে। এখন আমার কাছে লাগতেছে ভারত এই প্রস্তুতি ম্যাচে 300 রান করবে, আর বাংলাদেশ যদি 70-80-100 করে, এটা অনেক বেশি। ভারতের সাথে 1 তারিখে ম্যাচ আছে। সো গাইস, এই বিষয়ে আপনাদের মতামতটা কি সেটা আমি একটু কমেন্টে জানান। আর এত বাজে হারটাকে আপনারা বিশ্বকাপে কিভাবে দেখবেন? আমার তো কোনো আশা ভরসা নেই, আপনাদের হয়তো অনেকেরই আছে আমি জানি, কারণ আপনারা বাংলাদেশের মানুষ খুবই আবেগী মানুষ। সো অনেকে অনেক রকম আশা দেখবেন, বাট বাস্তবতা অন্যরকম, সেটা আমরা দেখতেই পাবো বিশ্বকাপে। ওয়েল, এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক দিন, আর এরকমই আপডেট বা এরকমই রিলেটেড ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সিল দেন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন।